আরে বুড়িমা, তুমি আজ এত সকাল সকাল আমাদের বাড়িতে কি মনে করে? কি আর মনে করব শ্যামলী, এই নে, এখানে চাল ডাল সব আছে। আমাকে কিছুটা খিচুড়ি রান্না করে দে। তোর হাতের খিচুড়ির তুলনা হয় না। এখানে তো অনেকগুলো চাল ডাল বুড়িমা, এতগুলো তো লাগবে না। তুই সবই রান্না কর শ্যামলী, আমাকে কিছুটা দিয়ে বাকিটা তুই রেখে দিস। আমি এবার আসি, খিচুড়ি রান্না হলে আমাকে ডাক দিস। আচ্ছা বুড়িমা, রান্না হয়ে গেলে তোমাকে ডাকবো। হরিদা, বলো তোমাকে কি কি মাছ দেবো? বড় ইলিশ নিবে নাকি রুই মাছ নিবে? রুই মাছের দাম 600 টাকা আর ইলিশের দাম মাত্র 1000 টাকা। তোকে কতবার বলবো, এসব ভালো মাছ নিয়ে আমার কোনো কাজ নেই। পচাবাসি মাছ থাকলে সেগুলোই আমাকে দে। পচাবাসি মাছ দিয়ে তুমি কি করবে হরিদা? তোমার তো ভাতের হোটেল, সেই হোটেলের জন্য তো টাটকা মাছ লাগবে। তুই একটু বেশি কথাই বলিস। পচাবাসি মাছ আমার বিড়ালের জন্য নিব। বল, পচাবাসি মাছ আছে কিনা, আর থাকলে দাম কত? সে আমাকে আগে বলবে না? আচ্ছা দাঁড়াও, কিছু পচাবাসি বড় বড় রুই মাছ আছে, সেগুলোই তোমাকে দিচ্ছি। দাম মাত্র 100 টাকা। হ্যাঁ তাই দে, বিড়ালগুলো খুব মজা করে খেতে পারবে। এই রে, সেই সকালবেলা মাছ ধরতে এসেছি, আর এখন কিনা এই অল্প কটা মাছ ধরা পড়লো। না, আজ বুঝি আর মাছ পাবো না। যাই, এই অল্প কটা মাছ নিয়ে বাড়ি চলে যাই। এদিকে খুব খিদেও পেয়েছে। বাড়িতে গিয়ে দেখি গিন্নি আজ কি জাদুকরি খাবার রান্না করেছে। ওর হাতের রান্নার যে আবার তুলনা হয় না। আরে ও হইদা, ভাতের থালার ভেতরে মরা তেলাপোকা কোথা থেকে আসলো? ওয়াক থু, এইসব তেলাপোকা দিয়ে ভাত খাবো নাকি? আরে এত রেগে যাচ্ছিস কেন রে? ভাতে তো একটা তেলাপোকা পড়তেই পারে, তাই বলে তো রাগ করতে নেই, বুঝলি? কি বললে? তেলাপোকা পড়তেই পারে? না না না, তোমাদের তেলাপোকার ভাত আমি একদমই খাবো না হরিদা। দাঁড়া, ভাত না খেলে টাকা দিয়ে ভিদেই হ। কি টাকা কেন দেবো? তোমার ভাতে আমি তেলাপোকা পেয়েছি, তেলাপোকার ভাত তো আমি খাইনি, তাহলে টাকা কেন দিব? ভাতে তেলাপোকা পড়লো নাকি আরশোলা পড়লো তা দেখে আমার কোনো কাজ নেই। তোকে ভাত দিয়েছি, তরকারি দিয়েছি, তার জন্য তোকে অবশ্যই টাকা দিতে হবে। তোর বিল হয়েছে পুরো 150 টাকা। কি বললে? 150 টাকা ভাত আর তরকারি? এ তো তুমি ডাকাতি করছো। টাকাতে যদি করে থাকি তাহলে আর আমার হোটেলে খেতে আসিস না, বুঝেছিস? মনে রাখিস, এই গ্রামে একটাই কিন্তু ভাতের হোটেল। এবার টাকা দিয়ে বিদেয় হ। গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, কিছু তাজা মাছ এনেছি। ওগো, তুমি এসেছো? তা আজও কি অল্প মাছ পেয়েছো? হ্যাঁ গিন্নি, আজও বিক্রি করার মতো মাছ পাইনি, তাই এই অল্প মাছগুলো নিয়েই বাড়িতে এসেছি। তুমি মাছগুলো আমাকে রান্না করে দিবে, তোমার হাতের মাছের তরকারি খেতে খুবই মজা লাগে। আচ্ছা, তা না হয় দেব, কিন্তু এভাবে হলে আমাদের সংসার চলবে কি করে? তুমি যদি প্রতিদিন এই অল্প কটা মাছ পাও, তাহলে তা বিক্রি করবে কিভাবে? আমি তো চেষ্টা করছি গিন্নি, কিন্তু বেটা বলে তো একদমই মিলছে না। বুঝেছি, আমাকেই কিছু একটা করতে হবে। আচ্ছা, তুমি বুড়িমাকে একটু ডেকে নিয়ে আসো। আজ খিচুড়ি রান্না করেছি, বুড়িমাকে নিয়ে খেয়ে যাও। কি বললে খিচুড়ি? তোমার হাতের খিচুড়ির তুলনা হয় না গিন্নি। দাঁড়াও, আমি এখনই বুড়িমাকে ডেকে নিয়ে আসছি। কি গো গুরু, হরি কাকার হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? খিদে পেলে যাও, হরি কাকার হোটেলে গিয়ে দুটো ডাল ভাত খেয়ে এসো। না রে রবি, খিদে পেলেও খাবো না। হরির হোটেলের সব খাবারের যে অনেক দাম, অত দাম দিয়ে আমার মতো গরিব দুটো ডাল ভাতও খেতে পারবে না। হ্যাঁ গো, তা তুমি ঠিকই বলেছো। গ্রামে একটাই ভাতের হোটেল বলে হরি কাকা সব সময় খাবারের দাম বেশি রাখে। তার অহংকারের জন্য দুটো ভাত বসে ঠিক মতো খাওয়া যায় না। চিন্তা করিস না রবি, অহংকার হলো পতনের মূল। হরির হোটেল অহংকারের কারণেই পতন ঘটবে। তাই যেন হয়, গ্রামের মানুষ যেন হরি কাকার থেকে বেশি দাম দিয়ে খাবার কিনে না খায়। বুঝলি শ্যামলী, তোর হাতের রান্নার তুলনা হয় না।
যখনই তোর হাতের খাবার খাই তখনই পেটের সাথে মনটাও ভরে যায়। তা তুমি ঠিকই বলেছো বুড়িমা, গিন্নির হাতে রান্না একেবারে যে খাবে তার মনই ভরে যাবে। আমার তো গিন্নির হাতে নতুন নতুন খাবার খেতে মনে চায়, কিন্তু খেতে তো পারি না। ওগো, কাজ না করলে খাবে কি করে? আজ তো কপালে খিচুড়িও জুটতো না, যদি না বুড়িমা চাল ডাল দিত। রতন বাবা, তুই ভালো একটা কাজ কর, এভাবে তো আর সংসার চলে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না তো। না হলে আমি কি করব বলো? তোর সেই একই কথা, বুঝেছি, তোকে দিয়ে কোনো কাজ হবে না। শ্যামলী মা, তুই একটা কাজ কর। শ্যামলী আবার কি করবে? হা হা হা। শ্যামলী কি মাছ ধরবে নাকি বুড়িমা? মাছ কেন ধরবে? শ্যামলীর হাতের রান্না তো খুবই ভালো। তাই শ্যামলী যদি একটা ভাতের হোটেল খুলে তাহলে অনেকেই খেতে আসবে। কি বললে? হা হা হা। শ্যামলী খুলবে ভাতের হোটেল? তা ভাতের হোটেলে কি বিক্রি করবে? বাতাস নাকি জল? জল বাতাস কেন বিক্রি করবে? ভাত ডাল আর মাছের তরকারি বিক্রি করবে। কিন্তু এসব কোথায় পাবো বুড়িমা? আমরা ঠিক মতো দুবেলা নিজেরাই খেতে পারি না। শোন শ্যামলী, আমি তোকে ভাতের জন্য যত চাউল লাগবে তা দেব। আর রতন, তুই নদী থেকে যা মাছ ধরবি তা দিয়ে শ্যামলী মাছের তরকারি করবে। আরে এইসব কি বলছো বুড়িমা? এভাবে কাজ হবে নাকি? ওগো, এভাবেই কাজ হবে। তুমি আমাকে মাছ ধরে দিবে, আমি সেই মাছের তরকারি রান্না করে সস্তায় বিক্রি করব। তাহলে দেখবে সবাই খেতে আসবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে কাল থেকেই শুরু করি।